নমস্কার। আজ 22শে ফেব্রুয়ারি। আর গতকাল ছিল 21শে ফেব্রুয়ারি, ভাষা দিবস। এই ভাষা দিবসের উপরে আমি কিছু কথা বলবো। মূলত আপনারা সবাই জানেন যে এই ভাষা দিবস একটি আন্তর্জাতিক ভাষা দিবস, এবং সারা পৃথিবীর যেখানে যত মানুষ আছেন তাদের প্রত্যেকের কাছে আজকে মাতৃভাষা দিবস উদযাপন। আর এই মাতৃভাষা নিয়ে এই পৃথিবীতে একটা দেশ স্বাধীন হয়ে গিয়েছিল মাতৃভাষার জন্য লড়াই করতে গিয়ে। আমার মাতৃভাষা বাংলা, আর এই বাংলা ভাষাকে কেন্দ্র করে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে উর্দু ভার্সেস বেঙ্গলি, এই যে মতান্তর, এবং অবশেষে সেটা একটা স্ট্রাগলে গিয়ে দাঁড়ালো, এবং সেখান থেকে বাংলাদেশ স্বাধীন হলো এবং বাংলাদেশের জাতীয় ভাষা হলো বাংলা। 21শে ফেব্রুয়ারি আমি একবার ঢাকায় ছিলাম, দেখেছি 21শে ফেব্রুয়ারিতে ঢাকা ইত্যাদি শহরে এই ভাষা নিয়ে একটা বিপুল উন্মাদনা। আমাদের এই দেশেও আমরা জানি শিলচরে, অসমের শিলচরে এই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল মানুষ। বরাক উপত্যকায় স্বাভাবিকভাবেই এই ভাষা দিবসটা খুব সুন্দর করে পালিত হয়। বাংলা ভাষা ভারতবর্ষে একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। তবে শুধু তো পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, অসমের মানুষ, এই রকম অসমের বিশেষ করে বরাক ভ্যালির এই সমস্ত জায়গার মানুষ বাংলা ভাষায় কথা বলে, এবং সারা পৃথিবী জুড়ে বাংলা ভাষায় কথা বলার মানুষ প্রচুর। এবং ইউএনও তো বাংলা ভাষাকে বলেছে দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দি ওয়ার্ল্ড। এই বাংলা ভাষা আজকে যখন আমি কথা বলতে বসেছি, অলরেডি গতকাল বহু অনুষ্ঠান হয়েছে। তা আপনারা সবাই খুব ভালো মতোই জানেন এই ভাষার উপরে কি হয়, কিভাবে কাজ হয়। আমি একটি বিষয় নিয়ে আজকে এখানে কথা বলবো। তার আগে দুটো কথা বলে নিই। সেটা হলো যে এই চ্যানেলে আমি যা বলি সেটা সমস্তটাই আমার পার্সপেক্টিভ থেকে বলা। তাতে আপনারা আমার সাথে এগ্রি হতে পারেন, ডিসএগ্রি হতে পারেন, আপনারা মন্তব্য করতে পারেন এবং সেখানে কর্কশও হতে পারেন। আমি এই চ্যানেলের মাধ্যম দিয়ে শুধু যে বলি বা নয়, আমি এটা একটা আমার কাছে শিক্ষার বিষয়। আজ আমি যেটা বলবো সেটা হলো যে ইদানিং আপনারা জানেন যে বিশেষত পশ্চিমবঙ্গে এই বাংলা ভাষার কে নিয়ে একটি সমস্যা দেখা দিয়েছে। বলা হচ্ছে বাংলা ভাষা এখন খুব চাপে, এবং বিশেষত আমরা বাঙালি নই, বাঙালি পরিবারগুলো এই বাংলা ভাষা থেকে তাদের আগামী দিনের সন্তানদের অনেকটা দূরে সরিয়ে দিচ্ছেন, এবং এই দোষটা এই বেঙ্গলি প্যারেন্টসদের উপরে গিয়েই পড়ছে, স্বাভাবিক পরিবারগুলোর উপরে গিয়ে পড়ছে। এ বিষয়ে আমার একটি কথা আছে, আমার একটি ভাবনা আছে। আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো শাসনকর্তা, দেশে হোক রাজ্যে হোক, শাসনকর্তা যারা থাকেন তারা
তারা তারা যদি না চায়, তাহলে কোনো ভাষা, কোনো ধর্ম, কোনো উৎসব, কোনো কোনো ব্যবস্থাই সেটা কিন্তু টিকে থাকতে পারে না। আমি কিন্তু শুধু ভাষার কথা বলছি না, আমি একেবারে সম্পূর্ণ ব্যবস্থার কথা বলছি। তার কারণ আছে, কারণটা এরকম, আমি দু তিনটে কথা বলবো। প্রথম, খুব স্বাভাবিক একটা কথা বলি। ধরুন, এই যে আমাদের প্রাচীন ভাষার সংস্কৃত, সেই সংস্কৃত কিন্তু এখন আর আমরা ব্যবহারের মধ্যে রাখি না। কারণ এই সংস্কৃত কিন্তু অফিসিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো সেভাবে কিন্তু সেই ল্যাঙ্গুয়েজ বা অফিসিয়াল কোনো ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার হয় না। আমরা এখন সংস্কৃতের সঙ্গে ইন্টারাক্ট করি বিবাহে, শ্রাদ্ধে, পূজা অর্চনা ইত্যাদিতে। এবং মজার কথা হচ্ছে যে যদি শাসনকর্তা না চায়, তাহলে কিন্তু সেই ভাষা হোক, সেই ব্যবস্থা হোক, সেটার কিন্তু অস্তিত্ব কিন্তু কমে আসে। শাসনকর্তা ঠিক করেন। যেরকম ধরুন, এই যে ভাষা দিবস, এই ভাষা দিবস তো আজ নতুন হচ্ছে না। এই ভাষা দিবস অনেক আগে থেকেই শুরু হয়েছে, 21শে ফেব্রুয়ারি। এবং আগে যদি আপনি প্রিন্ট মিডিয়া বা ধরুন আপনি যদি আকাশবাণীকে দেখেন বা পরবর্তীকালে যে টেলিভিশন মিডিয়া এসছে, সেখানেও দেখেন এইখানে যে ভাষা দিবসের উপরে যে প্রোগ্রামগুলো হয়, এবারও হয়েছে, কিন্তু সেই প্রোগ্রামগুলো কিন্তু উপরতলা কিন্তু ঠিক করে দেয় যে কটা প্রোগ্রাম নেওয়া হবে, কটা প্রোগ্রাম নেওয়ার দরকার আছে। তারা যদি মনে করেন যে বেশি সংখ্যা এটা করা হোক, তাহলে বেশি সংখ্যা হবে। যদি মনে করেন যে কম হোক, তাহলে কম হবে। এবছর আপনি খেয়াল করে দেখবেন আকাশবাণী বা টেলিভিশন মিডিয়া ইত্যাদিরা এটা প্রায় নম করে সেরে দিয়েছে। এখন এই যে বাংলা ভাষা, এই বাংলা ভাষাতে আমি এই এখন 2026, আমি বেশ কিছুটা আগের কথা বলবো। এই তখন 76-77 এরকম একটা সময়। সেই সময়তে এই তথাকথিত বামপন্থী বলে যাদেরকে ভাবা হয়, সেই পার্টি এলো পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা। জ্যোতিবাবু হলেন তার চিফ মিনিস্টার। ওই জ্যোতিবাবু চিফ মিনিস্টার হওয়ার পর তিনি বেশ কয়েকটা প্রজেক্ট তার ভাবনা চিন্তা থেকে নিয়েছেন। তার মধ্যে আমি একটি প্রজেক্টের কথা বলছি, আপনারা সবাই জানেন সেটা হলো যে একেবারে প্রাইমারি স্তরে স্কুলগুলোতে তিনি ইংরেজিকে তুলে দিলেন। স্বাভাবিকভাবেই স্কুলগুলোতে যখন ইংরেজি উঠে গেল, আমরা কি দেখলাম? আমরা দেখলাম ঠিক সেই সময়তে আমাদের চারপাশে ব্যাঙের ছাতার মতো ছোট ছোট ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হলো। উনি কি করলেন? বাঙালিদের মধ্যেই যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তারা তাদের সন্তানদের কিন্তু নিয়ে গিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলেন। গ্রামে গঞ্জে এবং আর সাধারণ মানুষজন তারা কিন্তু ওই বাংলা বোর্ডেই পড়াশোনা করতে থাকলেন। অর্থাৎ বাঙালিদের মধ্যে একটা আলাদা করে একটা নাগরিক শ্রেণী তিনি তৈরি করে ফেললেন। তিনি কিন্তু বাংলা ভাষার প্রোগ্রেস নিয়ে, বাংলা ভাষার আপলিফটমেন্ট নিয়ে, বাংলা ভাষাকে কিভাবে ইউটিলাইজ করতে হবে ইত্যাদি নিয়ে কিন্তু তার কিন্তু কোনো প্রজেক্ট ছিল না। কোনো বিদ্বজ্জনদের ডেকে তিনি বলেননি যে আপনারা ভাবুন কি করলে পরে বাংলা ভাষাকে অনেক বাংলা ভাষার প্রায়োরিটিটা বাড়বে, বাংলা ভাষাকে কিভাবে আরো উন্নতি করা যায়, বাংলা ভাষাকে কি করতে হবে, এসব নিয়ে কিন্তু তিনি কিছু করেননি। তিনি কি করলেন? ইংরেজি ভাষাটাকে তিনি অফ করে দিলেন।
ভাষাকে অফ না করে আরেকটা ভাষা কিন্তু পাশাপাশি রাখা যেত। ইংরেজির পাশেই কিন্তু তিনি বাংলা ভাষাকে কিভাবে আরো ভালো করা যায় এই ভাবনাটা কিন্তু তিনি করতে পারতেন, তিনি তা করলেন না। তিনি একটা ভাষাকে সরাসরি প্রাইমারি অবস্থা থেকে খুন করলেন। আমি এটাকে খুন বলছি, এটাকে খুন করলেন। ফলে আমরা দেখলাম যে বেশ কয়েকটা জেনারেশন কিন্তু ইংরেজিটা ভালো করে শিখতে পারলেন না। এইরকম একটা জায়গাতে তিনি যখন করলেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে কম্পিটিটিভ এক্সামিনেশনগুলোতে কিন্তু বাঙালি কিন্তু রিচ করতে পারছে না, কারণ সেই সব জায়গাতে কিন্তু ইংরেজিটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। অর্থাৎ তিনি ভাষার একটা ব্যবসাদার হলেন। অর্থাৎ আলাদা করে ইংরেজি ভাষার জন্য কিছু বণিক শ্রেণীকে তিনি কিন্তু ইন্ডালজেন্স দিলেন, তারা এসে যাতে বিভিন্ন পশ্চিমবঙ্গে যাতে তারা নাকি স্কুল ইত্যাদিগুলো খুলতে পারে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলো খুলতে পারে, সেই সুযোগটা করে দিলেন। এবং আমরা এখনো দেখি যে সামান্য অর্থনৈতিকভাবে একটু এস্টাবলিশমেন্ট হলেই মানুষ কিন্তু তার সন্তানদের কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে চায়। স্বাভাবিকভাবেই আমাদের আগামী দিনের সন্তানগুলো তারা বাংলা, তার মাতৃভাষা থেকে দূরত্বে চলে গেল। এবং এই নিয়ে তো কত লেখালেখি হলো। বাংলা টাংলা বলে বিশেষ একটি কবিতাও, সেটা দেখা যায় সেই ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলেমেয়েরা যারা বাংলা লিখতে পারে না তারাও বাংলা টাংলা এই কবিতাটা আবৃত্তি করে বেড়ায়। খুব রিডিকুলাস। এখন তার মানে কি, একটা সময় ছিল যখন বিদ্যাসাগর ভেবেছিলেন, বিদ্যাসাগর মহাশয়ের মতো মানুষ তিনি কিন্তু চেয়েছিলেন যে ইংরেজি ভাষাটাকে যাতে মানুষ শেখে, ভারতীয়রা যাতে ইংরেজি ভাষা শেখে, বিশেষত বাঙালিদের কথা, তিনি বাঙালিরা যাতে ইংরেজি ভাষা শেখে। কেন? তিনি কিন্তু বাংলাকে ইনজোর করেননি, তিনি কিন্তু আদর্শ লিপি লিখেছেন। তিনি কিন্তু ছোটদের প্রাইমারি যে বই সেটা কিন্তু তিনি লিখেছেন বাংলা ভাষায়। তার মতো মানুষ যিনি বাংলা ভাষাকে রেখেই কিন্তু ইংরেজি ভাষার দিকে কিন্তু পড়তে বলেছেন। তার কারণ তিনি চেয়েছেন বাঙালি যাতে আন্তর্জাতিক মানের হয়। আমাদের জ্যোতিবাবুর ব্রেন অবশ্যই বিদ্যাসাগরের থেকেও অনেক বড়, বুদ্ধিতে কিনে যাই না, তবে আকারে তো নিশ্চয়ই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের সেই জেনারেশন ইনজিওর্ড করলেন। তিনি কি করলেন? ফলত বাংলা ভাষাকে একটা ডোবা এনে পরিণত করলেন। এইবার আসি বর্তমানের কথাটা কি বলবো। বর্তমানে একটা আধিপত্যবাদ চলছে, ভাষার আধিপত্যবাদ। কিরকম সেটা না, আমরা একটা জিনিস জানি, সেটা হলো যে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি বিশেষ প্রজেক্ট রয়েছে। তারা একটা ভাবনা চিন্তা করেছেন, ওয়ান নেশন, ওয়ান ল্যাঙ্গুয়েজ, ওয়ান রিলিজন, এটসেট্রা এটসেট্রা। আপনি যদি হিন্দি বলাগুলোতে যান, সেখানকার মানুষজনদের সাথে কথা বলেন, তারা আপনাকে স্পষ্ট কথা বলে দেবে যে হ্যাঁ, ভারতের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে, সেটা হিন্দি। এমনকি এখানেও বলে। আপনি তাদেরকে বোঝাতে পারবেন না, বোঝাতে দম বেরিয়ে যাবে যে ভারতবর্ষের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। তা এইরকম একটা জায়গাতে এই হিন্দি প্রসার করার জন্য এখন যে ব্যবস্থা নিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এমনকি যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, তাদেরকে পর্যন্ত বলা হচ্ছে যে আপনি আপনার কাস্টমারদের, ইউ শুড কানেক্ট ইউর কাস্টমার্স উইথ হিন্দি ল্যাঙ্গুয়েজ, এটা বলা হচ্ছে তাদেরকে। তার মানে একটা প্রেশার আছে। আমাদের এইখানেই হচ্ছে সমস্যা, যে হিন্দির এখন আধিপত্যবাদটা কিন্তু আসছে। এই হিন্দির আধিপত্যবাদটা এটা আবার একটা নতুন ধরনের পেরিল। এই পেরিলের বিরুদ্ধে কিন্তু বাঙালিকে লড়াই করতে হবে। বাঙালিকে আজকে এই ভাষা দিবস ইত্যাদি পালন শুধুমাত্র
ওই শহীদ বেদিতে মাল্যদান, কবিতা পাঠ ইত্যাদি, এবং তা নিয়ে বিদ্বজ্জনদের 4টে লেকচার, এই দিয়ে কাজ হবে না। আমাদের মনে রাখতে হবে যে বাংলা ভাষা এমন একটা ভাষা, যে ভাষাটাকে টিকিয়ে রাখতে গেলে, আজ বাংলা ভাষাটা জ্যোতিবাবু ওটাকে ডোবায় পরিণত করেছিল, আর এখন সেটাই এসে দাঁড়িয়েছে একেবারে একটা কুয়োতে। কুয়ো মানে পরিবার। এখন এই পরিবারগুলোর আমরা যারা গার্জিয়ান, আমাদের একটা দায়িত্ব এসে গেল এখন। আমরা আমাদের সন্তানদের অবশ্যই ইংরেজি পড়াবো, কারণ ইংরেজি না পড়িয়ে আমাদের উপায় নেই। কিন্তু আমাদের ঘরোয়া কালচার, আমাদের নিজস্ব এই সন্তানদের সাথে অনেক বেশি আমাদের ইন্টারঅ্যাক্ট করতে হবে, তাদেরকে বলতে হবে, তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে বই পড়াতে হবে না, তাদের ইন্টারেস্ট আপনা থেকেই তৈরি হবে। তাদেরকে কিন্তু একদম প্রাইমারি থেকে বোঝাতে হবে যে বাংলা লেখক, বাংলার কবি কে বুদ্ধদেব বসু, কে শঙ্খ ঘোষ, বাংলা ভাষার এই রাইটিংগুলো কতটা ইম্পর্ট্যান্ট, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, এগুলো তারা পড়বে না, এগুলো আমাদের গার্জেনদের পড়ে শোনাতে হবে বা বলতে হবে তাদেরকে। কারণ এখনকার ছেলেমেয়েরা সায়েন্স পড়ার দিকে খুব তাদের ইন্টারেস্ট, তার কারণ সায়েন্স পড়লে রোজগার হয়, কিন্তু তারা মেন্টালি তো তারা সায়েন্টিফিক হতেই পারে না, সেটা অন্য ব্যাপার। কিন্তু সবচেয়ে বড় মজার জিনিস হচ্ছে সায়েন্টিস্টদের জীবনই তারা জানে না, ইতিহাস পড়তে চায় না, কিন্তু তাদেরকে বোঝাতে হবে যে হিস্ট্রি ইজ দ্য মাদার অফ অল সায়েন্স, এটা তাদেরকে বোঝাতে হবে। তা এই জায়গাটাই আমি আসলে বলতে চাইছি যে আমাদের এখন দায়িত্ব অনেক বেশি। পরবর্তীকালে এটার উপরে আমি আরও কিছু কথা বলবো। আপনারা এগ্রি ডিসএগ্রি হন, যাই হন, আপনারা যদি আপনাদের মতামত জানান আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তাহলে খুশি হব। ধন্যবাদ।